নমস্কার সবাইকে, আমি সীতারাম। ওয়েলকাম ইউ অল টু স্কুল অফ শেয়ার বাজার। তো আজকের শুক্রবার এবং আজকের এই সপ্তাহের লাস্ট ট্রেডিং সেশন ছিল। আজকের নিফটি বন্ধ হয়েছে 22,040-এ এবং ব্যাঙ্ক নিফটি বন্ধ হয়েছে 46,384-তে, যেটা অলমোস্ট নিফটি 130 পয়েন্ট এবং ব্যাঙ্ক নিফটি 165 পয়েন্ট এইরকম উপরে গিয়ে বন্ধ হয়েছে। এবারে নিফটি এবার দেখে নেবো আমরা যে বাকি স্টকগুলো কেমন পারফর্ম করেছে। পারফর্ম বলতে নিফটি ফিন নিফটি স্টকগুলো ভালো পারফর্ম করেছে। নিফটি 50-র যে স্টকগুলো পুরো স্টকই সবগুলোই ভালো পারফর্ম করেছে, দু একটা ছাড়া সেগুলো অ্যাভারেজ, খুব একটা হিউজ কোনো কিছু চেঞ্জ নেই। বাকি নিফটি পিএসইউ ব্যাঙ্ক দুদিন ধরে যে র্যালি দিচ্ছিল সেই র্যালি একটু থমকে গেছে এবং একটু মাইনাসে প্রায় সমস্ত ব্যাঙ্কগুলোই নিফটি যে পিএসইউ ব্যাঙ্কগুলো একটু মাইনাসে এসছে। তো চিন্তার কোনো কারণ নেই, যেটা সবসময় বলি অলওয়েজ থিঙ্ক অন লং টাইম। আচ্ছা, তারপরে ব্যাঙ্ক নিফটি স্টকগুলো মোটামুটি অ্যাভারেজ, কিছুটা মাইনাসে আছে, বাট ওভারঅল ইটস ফ্ল্যাট। বাকি নিফটি পরের সপ্তাহে কি করতে পারে, কত দূর যেতে পারে। নিফটি 22,000-এ ক্লোজ হয়েছে, নিফটি কি 23,000-এ 22,040-এ ক্লোজ হয়েছে, নিফটি কি 23,000-এ যেতে পারে, তার সম্ভাবনা কি রয়েছে। এবার আমরা একবার দেখে নেব যে ওভারঅল আমরা এটা বুঝবো যে পরের সপ্তাহে নিফটি কেমন থাকবে। বাকি মার্কেট খোলার পরই তারপরে সেই পরিস্থিতি পরিবেশ অনুযায়ী আপনারা ডিসিশান নেবেন, ঠিক আছে। তো এখানে আমরা যদি দেখি 12 তারিখ থেকে সোমবার 12 তারিখ মার্কেট খুলেছিল। তো 12 তারিখ আমরা যদি দেখি এখানে অলমোস্ট এফআইআই ডিআইআই বিয়ারিশ ছিল এবং এফআইআই বিয়ারিশ এবং ডিআইআইও বিয়ারিশ। বাকি আমরা যারা রিটেল সেটা আমরা সবাই বুলিশ ছিলাম। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি 12 তারিখে 13 তারিখে 13 তারিখে দেখলাম কি না, এফআইআই তেমন খুব একটা বেশি কিছু চেঞ্জ হয়নি, বাইসেল যেটা ছিল অ্যাভারেজ ছিল, খুব একটা বেশি চেঞ্জ নেই। বাকি ডিআইআই স্ট্রং বুলিশ ছিল এবং যে আমরা মানে রিটেল ট্রেডাররা আমরা বেয়ারিশ ছিলাম মার্কেটে, যে মার্কেট নিচে যাবে। কিন্তু তার পরের দিন কি হলো, তার পরের দিন হলো 14 তারিখে এফআইআই বিয়ারিশ হয়ে গেল এবং ডিআইআই এখনও বুলিশ রয়েছে। বাকি আমরা আমাদের মোমেন্টাম চেঞ্জ হয়ে আমরা বুলিশ হয়ে গেছি। তারপরের দিন 15 তারিখ মানে গতকাল গতকাল এফআইআই এর কোনো সেরকম কোনো বড় পারচেস নেই, বড় যে সেল বা বড় বাই নেই, মোটামুটি অ্যাভারেজই ছিল। বাকি ডিআইআই বিয়ারিশ এবং আমরা বুলিশ বিয়ারিশ মোটামুটি মিলেমিশে ছিলাম, বেশিরভাগটাই বিয়ারিশ। বুলিশের পরিমাণ কম, কিন্তু বিয়ারিশটাই আমরা বেশি ছিলাম। কিন্তু মার্কেট আজকের রেজাল্ট কী হলো না, আজকে যদি দেখি, আজকের এখনও ওখানে দেয়নি, তো এনএসসির সাইড থেকে আমি দেখছি আজকের ওভারঅল ডিআইআই বুলিশ এবং এফআইআই ফ্ল্যাট, মানে 253 কোটি কিনেছে ওভারঅল। বিক্রি করেছে কিনেছে 13,802 কোটি এবং বিক্রি করেছে 13,548 কোটি, মানে 253 কোটি এখনও তারা বেশি কিনেছে বিক্রি করার থেকে। কিন্তু এফআইআই একটু আরও বেশি, সরি ডিআইআই একটু বেশি কিনেছে, মানে ডিআইআই একটু বেশি বুলিশ মার্কেটের উপরে এবং এফআইআই ফ্ল্যাট। তো সুতরাং যে ডাটা দেখে বুঝতে পারছি ওভারঅল ডাটা মিশ্রিত ডাটা। সোমবার সব কিছু যদি ঠিকঠাক থাকে মার্কেট বুলিশই থাকার কথা এবং এফআইআই ডিআই ডাটা যেটা বলতে চাইছে যে মার্কেট খুব একটা বেশি উপরে যাবে না, মোটামুটি অ্যাভারেজই থাকবে। তো সুতরাং সেই রকম দেখে শুনে করুন। যারা লং টার্মের জন্য আছেন লং টার্মের জন্য ধরে রাখুন, চিন্তা করার কোনো কারণ নেই, কোনো খারাপ নিউজ কিছু নেই। বাকি পেটিএমের একটা নিউজ এসছে, সেটা আমি নেক্সট ভিডিওতেও দেবো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বুঝে শুনে ইনভেস্ট করতে থাকুন। আপনার হার্ড আর্ন মানি ভুলভাল জায়গায় ইনভেস্ট করে এর কথা তার কথা শুনে ইনভেস্ট না করে, নষ্ট না করে, নিজে বুঝুন, জানুন, শিখুন, তারপরে ইনভেস্ট করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের এডুকেশনাল ভিডিওতে।